নে তোল, কই দাঁড়া। হ্যাঁ ওখানেই ঠোক, ওখানেই ঠোক। হয় ওখানে ঠুকলে মাটি পড়ে যাবে ওখানে। ওই কপিটা দেখা, বাহ ভালো কপি হয়েছে, হেভি কপি একদম। কি কার্লি ফ্লাওয়ার না কি বলে রে? হ্যাঁ তাই কার্লি ফ্লাওয়ার না কি বলে না? ওই পাতাগুলো ছাড়া, পাতাগুলো ছাড়িয়ে ফেলি দে। না না রুমাল নেই। ও রুমাল ওই পকেটে গেছে। ব্রগলি, ব্রগলি। ও বাবা ওইটুকানি কপি, ছাড়ানোর পরে তো একটুখানি দেখাচ্ছে একবার। হস ও আর হবে না কি? ও তাহলে সেই যে শাক চুয়োতে যে কপি কিনে আনা হলো ওইটা, এই ওটা শার্টটার একটুখানি দিলি দেখ, একটুখানি দেখি। ছাড়ানোর পরে একটুখানি দেখাচ্ছে একবার। নানাবিধ ফল মিষ্ট তাহার নানাবিধ ফল মিষ্টান্ন তাহার ঘনাবৃত দুগ্ধ দিয়া চিরভিজয়ীল বিধ নাহি আয় জান আমি নাহি জানি পরিপাটি না জানি রন্ধন নাহি জানি নিত্যানন্দ মুখে দেয় বলে ভাইয়া ভাইয়া, নিত্যানন্দ মুখে দেয় বলে ভাইয়া ভাইয়া, বলি খারে আমার ভাই কানাইয়া, খারে আমার ভাই কানাইয়া, খারে আমার ভাই কানাইয়া, খারে আমার ভাই কানাইয়া, আদরে মাথা প্রেমে মাথা খারে আমার ভাই কানাইয়া, আদরে মাথা প্রেমে মাথা খারে আমার ভাই কানাইয়া, খারে আমার ভাই কানাইয়া, খারে আমার ভাই কানাইয়া, ভালো বসায় মাথা ভক্তিতে মাথা খারে।
পিছনে সবাই ঘর দরকার নেই, ওনারাই পরিক্রমা দিই, ওনাদের পরিক্রমায় আমাদের সেই পরিক্রমা হবে। এখানে পরিক্রমা কখনোই সবার দিতে হবে না, সেই স্থানে আমরা আছি। এই নিয়ে সবাই মিলে একটু জয় ধরবেন। হরি বল, হরি 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 গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা মেয়ে তো ব্রোকলি একটুখানি তুললো, আপনারা তো দেখলেন। আর একদম ছোট্ট একটুখানি ব্রোকলি, এই যে। আর এই যে হ্যাঁ এই মাংস দেখ। আর মেয়ে এদিকে দেখতেই পাচ্ছেন নাড়ছে, ওই উচ্ছে ভাজছে। ও হচ্ছে রসুন টসুন সব কেটে, রসুন পেঁয়াজ সব কেটে রেডি করে রেখে দিয়েছিল। না না না, আলু মানে এখানে দেখলাম খোবলো না কেন? আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। তো যাই হোক, গুড মর্নিংটা করে নিলাম। এখন বাজে ওই 11:15 মতন, প্রায় 12টা বাজতে যায়। তো আমি স্নান পুজো আমার সব কাজকর্ম সেরে নিয়েছি। আর মেয়ে ততক্ষণে সব রেডি করে দিয়েছে রান্নার সরঞ্জাম। আর আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে গিয়েছিলাম স্নান করতে। এসে স্নান পুজো সব সারা হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান বলছি আপনাদের। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে মেয়ে উচ্ছে কেটেছে। আমি বললাম যে শুধু চিকেন আর ভাত হবে, তো মানে এক সাইড করে দে, নাহলে ইয়ে হবে না। তো ওই দেখো বলে সরিয়ে দিয়েছে উচ্ছেগুলো দিয়ে। হ্যাঁ, নতুন রাঁধুনি। আরে ওরকম নাড়ে না, চতুর্দিকে ছড়িয়ে দিতে হয়। ও যা পারিস কর, ভাল লাগছে না। বকে বকে আমার মাথা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলুটাকে, এই যে আলুটাকে কি করেছিস, এটা কি করেছিস? চামচ দিয়ে খুবলেছিস? যাই হোক, আমার তো মনে হয় কামড়েছিস যেন মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আলু কেটেছে মাংসর। আর এখানে ভাত হয়ে গেছে, একদম অল্প করে ভাত। আর এদিকে চিকেন ম্যারিনেট করা আছে। এই যে এইটা হচ্ছে পকোড়া করবে সন্ধ্যাবেলা, ওই জন্য আমি ম্যারিনেট করে রেডি করে রেখে দিয়েছি। আর এইখানেও চিকেন ম্যারিনেট করা আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে। মেয়ে অবশ্য অনেক কিছুই করে দিয়েছে, বলছে আমি রান্নাটা করব, দেখা যাক কি করে। তো এখানে রেখে দিই। এই যে চিকেনের মধ্যে দই আছে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা রসুন সব কিছু আছে, শুধু নাড়বে। আর ওদিকে উচ্ছেগুলো লাল লাল করে ভাজবে। এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাতের ফ্যান, ফেলে দেবো এটাকে। তো এই হচ্ছে ব্যাপার, চিকেনটা রান্না হবে। আর সন্ধেবেলা ওর দাদাভাই আসবে, মেয়ে মানে আমার ভাসুরের ছেলে আসবে। সব আমি দেখি, আমি উচ্ছেটা ইয়ে করে দিই। উচ্ছেটা অনেক কাজ করেছি, তা তো ঠিক। তাহলে আমার ছুটি, তাই তো আমি আর আসবো না, কিন্তু মামা করে ডাকবি না। বিরাট ব্যাপার, উঠে দে, পাচ্ছি না আমি। ফোন নিয়ে চেয়ার নিয়ে নাকি বসে থাকবো। তাহলে পরীক্ষাটা হয়ে গিয়ে লাভ হয়েছে বল? কিছুই লাভ হয়নি বন্ধুরা, কিচ্ছু করে নাই। আজকেই হচ্ছে, সেদিনকে কিচ্ছু করে না। না সেদিনকে হচ্ছে চিকেন রান্না করবে, আমার তো ঝামেলা।
সেই ওখানে রান্না করলো, আপনারা তো জানেনই। আর ব্লগটা অনেকদিন পর পর দিচ্ছি, কোথাও যাচ্ছিও না সেরকম, ওই জন্য আর করাও হচ্ছে না। ভালো করে ভাজ, কড়াটা একটু কমিয়ে, গ্যাসটা কমিয়ে দে। ওই বাটিটা নে, বাটিটায় রাখ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে রাঁধুনি একেবারে বসে পড়েছে ওর ওপরে। আর আলু ভাজা হয়ে গেছে, আর চিকেন কষাচ্ছে, এবং লাল লাল চিকেন দেখতেই পাচ্ছেন। আর এর আগে ক্যামেরাটা কেন করিনি ভিডিওটা, মানে আমি ওদিকে গোছাচ্ছিলাম, ওই জন্য আর ক্যামেরাটা ধরতে পারিনি। দেখুন না, ভাজা কষানো চলছে লাল লাল। আসলে গুঁড়ো লঙ্কা দিয়েছে, আর কাঁচা লঙ্কাও দেওয়া, কিন্তু দই দেওয়া তো, টক দই দেওয়া, ওই জন্য কালারটা বেশ, টক দই দিলে কালারটা খুব সুন্দর আসে। টক দই, টমেটো সব দেওয়া হয়েছে। আর ওইদিকে একটা বিড়াল বন্ধুরা শুয়ে রয়েছে বাইরে। আমি সকালবেলা মেয়ে দুধ গুলে দিয়েছিল, দুধ তো ছিল না, এমনি গরুর দুধ ছিল না, ওই জন্য পাউডার দুধ গুলে দিয়ে এসেছি বিড়ালটাকে। মানে মনে হয় বিড়ালটার শরীরটা খারাপ করেছে, তো খাইনি। তখন দুবার তিনবার দেখে আসলো, আমি দুবার দেখে এসেছি, মেয়ে গেছে দুবার। অনেকবার গেছিস? খাইনি বল। তো যাই হোক, আপনাদের মনে হয় দেখাতেও পাচ্ছি না বিড়ালটাকে, ওই দিকে শুয়ে আছে। চলুন দেখি মেয়েদিকে। না, মাংসটা হালকা কমিয়ে দে, কমিয়ে দিয়ে আলুগুলো দিয়ে এবার কষাতে থাক। দে, মোটামুটি তো কষানো হয়ে গেছে। এই হচ্ছে ঠাকুর, তো পুজো অনেকক্ষণই হয়ে গেছে। অনেক দিন পর আমার ঘরের ঠাকুরটাকে দেখাচ্ছি। আর এই যে এইখানে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, এইখানে এই যে অনেক জামা কাপড় গুছিয়েছি, এদিকে এদিকে, আর এদিকে এখনও রয়েছে, এগুলো গোছানো হয়নি। আর বাইরের ওয়েদার একদম সেরকম ভালো না, মেঘলা মেঘলা করে এসেছে। তো চলুন, দাদার দুটো জামা প্যান্ট কেচে দিয়েছি, বেশ অনেকটাই বেলা হয়েছে। এই যে কোথায় আমাদের বিড়ালটা, আমাদের না, ওই মাঝে মধ্যে দিই টুকটাক খেতে। বিড়ালটা কি হয়েছে বুঝতে পারছি না, শরীরটা খারাপ হয়েছে। ওই যে ওখানে বসে আছে। ওই তোর শরীর ঠিক আছে? ওই কিরে, এই দেখুন কি হয়েছে কে জানে, ওর মুখটা ঘুরিয়ে রয়েছে, কি জানি কি হয়েছে। আর দুধ দিয়েছি, মা ওর মধ্যে কি পড়েছে, পাতা না প্রজাপতি। এই দেখুন দুধ দিয়ে গেছি ওকে, প্রজাপতিটাও মরে যাবে, কি করি আমি। ওই ওঠ ওঠ ওঠ, তুই নিজেও। যাক, প্রজাপতিটাকে বাঁচিয়ে দিতে পেরেছি বন্ধুরা। এইখানে এই যে দুধের মধ্যে পড়েছিল, যাকে ও খাবে না মনে হয়, ওর শরীরটা খারাপ, তো বিরক্ত করব না, চলে যাই। আর এই যে দেখুন এখানে সিনারিটা কত সুন্দর, গাছপালার মাঝখানে এই যে আমাদের বাড়ির পিছন দিক। আর এখানে বেশ ভালোই মশা, এখান দিয়ে চলে যাই। এদিকে আসি না সেরকম, পরিষ্কার আছে বলে তাই এসেছি। আর এই গাছটাই আজকে অনেকগুলোই ফুল ফুটেছিল, 5-6খানা জবা হয়েছিল, তুলেছি, তুলে ঠাকুরকে দেওয়া হয়েছে। চিকেনের সেন্টটা বেশ ভালোই বেরিয়েছে, কালকেও জবা হবে, এই দেখুন। আর এই যে কুড়ি, ওদিকে কালকেও 4-5খানা হবে উনি।
অনেকগুলো, একটা দুটো, ওইদিকে দুটো চারটে, ওইদিকে একটা পাঁচটা, পাঁচটা তো দেখতে পাচ্ছি, যা হয় হবে। তো বন্ধুরা চলুন যাই। আর বৃষ্টি হয়ে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। দেখি মেয়ে কি করছে। চলুন, আর এদিকে জামা কাপড়গুলো গোছাতে হবে। কত দূর হচ্ছে? একটু কি নেড়ে দেবো? কাজ করতে হবে না তো ভালো। ফাইনালি দেখুন, ফাইনাল এখনো হয়নি, আলুগুলো দিয়েছে, কষাচ্ছে। হাঁড়াশি দেবো? এইটা দিয়ে ধর, এই কাপড়টা দিয়ে ধর না তো, অসুবিধা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, কীর্তন পর্ব শেষ করে তো বাড়ি চলে এসেছি। আর এই দেখো এধারে অদৃশা কি তৈরি করছে, তেঁতুল দিয়ে লজেন তৈরি করছে, দেখতেই পাচ্ছ তেঁতুলের লজেন, তেঁতুল দিয়ে লজেন তৈরি হচ্ছে, সেই দৃশ্য তোমরা দেখছো। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। কালো কালো তেঁতুলের লজেন, একটুখানি চিনি নিয়ে আবার কি গুঁড়ো করবে, ওই আস্ত চিনি দি যা গুঁড়ো করবে কি। ভালো লাগে না, চিনি কট 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 করে দাঁতে বাঁধবে। তো লজেন বানাবি কি করে? তো হ্যাঁ, অনেক দেরি আছে। পকোড়া ভাজলাম, এই যে লাল লাল করে পকোড়া, এই যে ভেজেছি এই কটা, বেশি করিনি, অল্প কটাই করব। একটা হয়েছে আর একটা। ভালো গন্ধ বেরোচ্ছে তো, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে পকোড়া ভাজা চলছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে, কোনো প্রবলেম নেই। পকোড়া খাচ্ছি। মজমজে হচ্ছে না কেন? আমি দিইনি তাই মজমজে হয়েছে। নিয়েছো বিট নুন নিয়েছো? নুন দিয়ে খাচ্ছে বললো। দাদা ফট করে উঠে গেল, জল জল করছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। খাও খাও, না খাও না খাও, যা পারো করো, ভালো লাগে না। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, খাও। কাল আমাদের কলেজ ছুটি না। ছুটি না? আমি একের কাছে খবর নিলাম তো। ছুটি দিলে ওদের লস। মাস্টাররা বাড়ি বসে বসে মাইনে নেবে। মাস্টার তো 10 মিনিট দেরি করে ঢুকলি মাইনে কাটবে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটাও সব কমপ্লিট, ও ওধারে আছে কাজকর্ম করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই করে জানিও। আর এখন বেশ মোটামুটি আবার নতুন করে ঠান্ডা পড়ে গেছে, সবাই খুব সাবধানে থেকো। আর আমাদের চ্যানেলটা একটু সবাই মিলে দেখো, দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।